খাঁচায় ধরা দিচ্ছে না, কিন্তু ফের নিজের অস্তিত্ব জানান দিল বাঘ। এবার গোয়ালতোড়ে বাঘের আক্রমণে গুরুতর জখম এক গ্রামবাসী। মিলেছে বাঘের পায়ের ছাপও। নতুন করে আতঙ্কে গ্রামবাসীরা। ঝাড়গ্রামের জঙ্গলে আরো জোরালো হলো বাঘের অস্তিত্বের প্রমাণ। এবার রামগড় ও গোয়ালতোড়ের মাঝে জিরাপাড়ায় মিলল বাঘের পায়ের ছাপ। ডোরাকাটা বিদ্যুতের হানায় এক ব্যক্তি জখমও হয়েছেন। লালগড়ের পর এবারে রামগড় এবং গোয়ালতোড়ের মাঝে মিলল বাঘের পায়ের ছাপ। ইতিমধ্যে এলাকার মানুষও দেখেছে বাঘ বাবাজিকে। শুক্রবার গোয়ালতোড়ের পাথরপাড়ায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। শনিবার বাঁকুড়ার সারেঙ্গার 3টি জায়গায় বাঘের পায়ের ছাপ মেলে, তবে বাঘের হানার কোনো ঘটনা ঘটেনি। রবিবার বাঘের মুখোমুখি পড়েন নৈনাশোলের জয়রাম সোরেন। তার বাঁ হাতে কামড় বসায় বাঘ। জখম ব্যক্তিকে প্রথমে কেয়াকোল হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। শিকারে গিয়েছিল আরো কয়েকজনের সঙ্গে, ঠিক তখনই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার তাকে অ্যাটাক করে। ওই বাটন নিয়ে বেরিয়েছিলাম আর কি, তো সঙ্গে একটু জঙ্গল ঢুকতেই বাঘের সঙ্গে দেখা হয়ে গেল। বাঘটা ছুটে আমার গায়ে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়তে একটু হাত দিয়ে ট্রেকেল করতে চাইছিলাম আর কি, দিয়ে কামড়ে দিয়েছে। হ্যাঁ, বাঘ ছিল, অনেক বড় বাঘ। অন্য কোনো জন্তু নয়, বাঘের কবলেই পড়েছিলেন জয়রাম সোরেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান চিকিৎসকরা। বাঘের কামড়ই হয়েছে, থাবা নয়, কামড়, এবং যেটা বাঁ হাতের কনুইর কাছে মাংস সহ ভেতরে যে সমস্ত টিস্যুগুলো আছে সেগুলো খুলে নিয়েছে। একাধিক খাঁচা পাতার পর বাঘ ধরতে ড্রোনকেও কাজে লাগিয়েছে বন দপ্তর, কিন্তু এখনো পর্যন্ত তার দেখা মেলেনি। এরই মধ্যে বাঘের হানায় জখমের ঘটনা আরো চিন্তায় ফেলল বন দপ্তরকে। শোভন গোস্বামী ও রাজু সিং এর রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। গোয়ালতোড়ে বাঘের হামলায় জখম এক শিকারে গিয়ে বাঘকে জখম ব্যক্তিকে প্রথমে কেয়াকোল হাসপাতাল চালায় বাঘ। গোয়ালতোড়ের কুশকাঠির জঙ্গলে শিকারে গিয়ে জখম এক গ্রামবাসী। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজু সিং। রাজু, এই হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইছি তোমার কাছ থেকে। রাজু, শোনা যাচ্ছে? গোয়ালতোড়ে বাঘের হামলায় জখম এক শিকারে গিয়ে বাঘকে তীর মারে শিকারীরা। তার জেরেই পাল্টা হামলা চালায় বাঘ। কুশকাঠির জঙ্গলের শিকারে গিয়ে জখম এক গ্রামবাসী। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজু সিং। রাজু, এই হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইছি তোমার কাছ থেকে। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো প্রতিনিধি রাজু সিং এর সঙ্গে।